জিনিসটা কি, কোনো জিনিস তোমাকে মেজার করার জন্য বলা হয়েছে, তুমি এটাকে মেজার করলে, তার একটা ট্রু ভ্যালু আগে থেকেই জানা আছে, ট্রু ভ্যালু আগে থেকে জানা আছে মানে স্ট্যান্ডার্ড ভ্যালু, আর তুমি মেজার করলে ভ্যালু পেলে আরেকটা, তুমি মেজার করার পর ভ্যালু আরেকটা পেলে, ট্রু ভ্যালু না পেয়ে একটু স্লাইট তার থেকে বেশি বা তার থেকে কম দুটারই পসিবিলিটি আছে। তার মানে এরর হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু এন্ড দ্য মেজার্ড ভ্যালু, ট্রু ভ্যালু এন্ড দ্য মেজার্ড ভ্যালু। তাহলে তুমি কি লিখবে, ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুর মধ্যে ডিফারেন্স, এখানে কিন্তু মাইনাস লিখলাম না, এরকম ভাবে লিখলাম ডিফারেন্স সাইন, বুঝতে পারছো? ইট ইজ নোন এজ what এরর। তাহলে তার ডেফিনেশন কি করে দেবে তুমি, ডেফিনেশনে লিখবে the difference between true value and measured value, the difference between true value and the measured value of any physical quantity is known as error involved in its measurement, এর একটা স্কেল আমি এঁকে নিচ্ছি, আরবিট্রারি একটা স্কেল, ঠিক আছে? তোমাকে মনে করো এটা মাপতে বলা হয়েছে, এই যে এই রডের লেন্থ মাপতে বলা হয়েছে, এই রডের লেন্থ মাপতে বলা হয়েছে, এখানে মনে করো একটা, এখানে একটা মনে করো ভার্টিক্যাল সারফেস আছে, এই সারফেসের মধ্যে তুমি এই স্কেলটাকে নিয়েও রাখলে আর এই রডটাকে নিয়েও রাখলে, রডটাকে তুমি বুঝতে পারছো, এটা একটা রড, এটা একটা রড, রডের লেন্থ মাপতে বলা হয়েছে, ঠিক আছে? রডের লেন্থ মাপতে বলা হয়েছে, তার ট্রু ভ্যালু হচ্ছে এটা, ঠিক এটা, দিস ইজ দ্য ট্রু ভ্যালু। কিন্তু তুমি ভুল করে মাপতে পারো এটা, অথবা তুমি মাপতে পারো এটা, তাহলে তোমার পজিটিভ এরর হওয়ারও প্রবাবিলিটি আছে, নেগেটিভ এরর হওয়ারও প্রবাবিলিটি আছে, বুঝতে পারছো? তো এররটা কি হবে, এররটা হবে ওই যে একটা ইন্টারভ্যাল ভ্যালু আর কি, a smallest possible measurement that can be done with the help of an instrument is known as its least count, কি least count। কোন একটা ইনস্ট্রুমেন্ট, কোন একটা ডিভাইস যত সবচেয়ে কম মাপতে পারে তাকে ওই ডিভাইসের কি বলা হয়, লিস্ট কাউন্ট বলা হয়। কি কাউন্ট, লিস্ট কাউন্ট। error of any instrument may be plus or minus, প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে, ঠিক আছে? প্লাস অর মাইনাস লিস্ট কাউন্ট of any instrument, representation of an error। এটা কি করে লিখবে, এটাকে লিখবে, তোমাকে আগে থেকে ডিসাইড করতে হবে কোন সিম্বল দিয়ে তুমি ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করবে। যেমন আমরা জানি ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ওই সমস্ত জিনিস যাকে মাপা যায়, যেমন মনে করো ভেলোসিটিকে মাপা যায়, লেন্থকে মাপা যায়, টাইমকে মাপা যায়, মাসকে মাপা যায়, দিস আর ফিজিক্যাল কোয়ান্টিটিজ, ওকে? এবার তুমি মনে করো এ অ্যালফাবেট দিয়ে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে চাই, যেমন এম দিয়ে মাসকে এক্সপ্রেস করি, ভি দিয়ে ভেলোসিটিকে এক্সপ্রেস করি, এল দিয়ে লেন্থকে এক্সপ্রেস করি, টি দিয়ে টাইমকে এক্সপ্রেস করি, এরকম ভাবে এ অ্যালফাবেট দিয়ে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করব। তাহলে তার মেজারমেন্টের এররকে আমরা কিভাবে লিখবো, ডেল্টা এ। দেখো ডেল্টা এ, যে এ সিম্বল দেব এররের জন্য, লিখবো ট্রায়াঙ্গেল, বলবো কি ডেল্টা, ডেল্টা এ, এটা প্লাস হতে পারে এররটা, আবার মাইনাস হতে পারে,
এভাবে আমরা রিপ্রেজেন্ট করব এরকে প্লাস অর মাইনাস ডেল্টা এ, যেখানে এ হচ্ছে একটা নোটেশন ফর এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। বুঝতে পারছো? এররের মধ্যে কিছু কিছু জিনিস আমরা পড়ব। আমরা সবার প্রথমে পড়ব কি করে আমরা এররকে মিনিমাইজ করতে পারি, এবং আমরা যে মেজার করব ভ্যালুটা এটা ট্রু ভ্যালুর খুব কাছাকাছি হবে, অলমোস্ট এটাকে আমরা ট্রু ভ্যালু ধরব। ঠিক আছে? কি করে পাবো এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, ক্লাস 6 অনওয়ার্ডস এটা পড়ছি। বলো তো কি? একটু এরিথমেটিক মিন যে আমরা বের করি মিন মিডিয়াম মোডে, ওই মিনটাই হচ্ছে তোমার ট্রু ভ্যালু। এইজন্য যখন তোমরা ল্যাবে ঢুকবে তখন টিচাররা বলবে এটলিস্ট 3টা রিডিং নাও, নাহলে 5টা রিডিং নাও, বলে কি না? একটা জিনিসেরই 3টা বা 5টা রিডিং নাও বা 4টা রিডিং নাও, নিয়ে তারপর তার এভারেজ করে নাও। একটা রিডিং হলে তো একটা রিডিং নেওয়ার সময় তুমি পজিটিভ এরর করতে পারো, আর একটা রিডিং নেওয়ার সময় নেগেটিভ এরর করতে পারো, তো পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে যেতে পারে। কথা বুঝা গেছে কিনা? পসিবিলিটি আছে তো এররটাকে মিনিমাইজ করার জন্য, মানে তোমার দ্বারা মেজারমেন্ট যাতে পারফেক্ট ভ্যালুর কাছাকাছি হয় বা এটাকে তুমি যাতে ট্রু ভ্যালু হিসেবে কনসিডার করতে পারো, এইজন্য তোমাকে অ্যাডভাইস করা হয়ে থাকে ল্যাবে গেলে পরে যে কোন একটা পার্টিকুলার মেজারমেন্টের সময় একটা রিডিং নেবে না, সবসময় কি নেবে? 2টা 3টা 4টা 5টা, অ্যাট লিস্ট 1 এর বেশি নেবে। যত বেশি রিডিং নেবে তত বেশি তোমার মেজার ভ্যালুটা ট্রু ভ্যালুর কাছাকাছি থাকবে এবং এরর কি হবে? কম হবে। Let a1, a2, a3, dot 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 an be first, second, third, dot 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 nth measured value of the physical quantity তো তার ট্রু ভ্যালু কি করে ক্যালকুলেট করব আমরা? therefore the true value of a will be কি করে ক্যালকুলেট করব? a এইভাবে লিখব ট্রু ভ্যালু, और বার দিয়ে লিখব, और a mean লিখব। ঠিক আছে? এভাবে আপনি যে কোনো একভাবে লিখে দেবো, সবচেয়ে বেশি ভাবে লেখা হয় আর দিয়ে। ঠিক আছে? এগুলো কি হবে? এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন আমরা কি করে ক্যালকুলেট করি? যতগুলি মেজার্ড ভ্যালু পেয়েছি সবগুলিকে আমরা কি করব? অ্যাড করব। কি করব? অ্যাড করব। পরে কতবার আমি মেজারমেন্ট নিয়েছি, হ্যাঁ ওইটা দিয়ে আমি এটাকে ডিভাইড করব, মানে সিম্পল অ্যারিথমেটিক মিন। বুঝা গেছে? সিম্পল অ্যারিথমেটিক মিন। এটাকে আমরা এবার সামেশন দিয়ে যদি লিখি, সামেশন ওভার i is equal to 1 to n, কত পর্যন্ত যাচ্ছে এখানে নাম্বারটা যেটা ভ্যারি করছে 1 2 3 4 5 6 ডট ডট n টাইম। ঠিক আছে? আর এটা ইন্টিজার হবে, এটা কোনো ফ্র্যাকশন না, এটা কি হবে? ইন্টিজার। ঠিক আছে? ai by n, ai by n। দেখো ভালো করে i এর ভ্যালু কি কি হতে পারে? 1 2 3 4 এগুলো হতে পারে। আর ইন বিটুইন টু ভ্যালুজ অফ i তোমার এখানে প্লাস ইউজ করতে হবে। দেখো একবার i এর ভ্যালু পুট করেছি a1, নেক্সট i এর ভ্যালু যখন a2 পুট করব, a1 এর a2 মাঝখানে প্লাস লিখতে হবে বিকজ অফ দিস ফাংশন সিম্বল। কত পর্যন্ত i টা বাড়তে থাকবে? n পর্যন্ত। বুঝলে? এটা একেবারে লোয়ার লিমিট, এটা একেবারে আপার লিমিট। ঠিক আছে? n টা হচ্ছে কনস্ট্যান্ট। if you want you can keep 1 by n outside, no problem. I is equal to 1 to n ai। ঠিক আছে? এভাবে লিখতে হবে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এররকে কি করে ডিফাইন করব? অ্যাবসলিউট এরর হচ্ছে the difference between true value and individual measurements of the physical quantity. It is the difference
difference between true value and the individual measurement of the physical quantity. বুঝা গেছে? আচ্ছা, তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি মানে এ, আর কি বলে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট গুলো আমরা ধরেছি কি a1 a2 a3 a4 ডট 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 n। আচ্ছা, তাহলে ফার্স্ট অ্যাবসলিউট এরর, ফার্স্ট অ্যাবসলিউট এরর, ফার্স্ট অ্যাবসলিউট এরর কি হবে? a বার মাইনাস a1, এটাকে আমরা ডেল্টা a1 লিখতে পারি। সেকেন্ড অ্যাবসলিউট এরর কি হবে? a বার মাইনাস a2, এটাকে আমরা ডেল্টা a2 লিখতে পারি। থার্ড অ্যাবসলিউট এরর কি হবে? a বার মাইনাস an, সরি a3 is equal to ডেল্টা a3। এরকম ডট 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 কত পর্যন্ত যাবে? n এর অ্যাবসলিউট এরর কি হবে? a বার মাইনাস an is equal to ডেল্টা n লিখতে পারি এরকম। a বার যেটা, এটা a1 থেকে বড় হতে পারে আবার ছোট হতে পারে, a1 থেকে বড় হতে পারে আবার ছোট হতে পারে। তাহলে এগুলি কি হতে পারে? এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি কি হতে পারে? এটা দুইটা পসিবিলিটি আছে, ইট মে বি আইদার পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে? বাকি সবগুলি এরকম হতে পারে। যেমন মনে করো একটা ডেটা এমন দেওয়া আছে, 1.1 লেখা আছে, 1.3 লেখা আছে আর 1.5 লেখা আছে। এভারেজ গুলো কত হবে? 1.3 হবে না? 1.3 হবে না? হ্যাঁ, ডেল্টা এবারটা কত হবে? এটা মনে করো যে 1, এটা a2, this is your a3. Now delta a1 will be a bar minus a1, কত হচ্ছে? a bar minus a1 কত হচ্ছে? 0.2, 0.2। ডেল্টা a2 কত হচ্ছে? 0.0। এর থেকে তো এটাকে মাইনাস করব, ডেল্টা a3 কত হবে? 1.3 মাইনাস 1.5, এবার মাইনাস, সরি এবার মাইনাস 1.5, ঠিক আছে? এটা কি হবে তোমার? মাইনাস 0.2, দেখতে পাচ্ছ? তো এটা কি হতে পারে? পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। বুঝা গেছে? হ্যাঁ, two cases are there. If you want, you can note down this example for your understanding. Mean or final absolute error. এটা কি? তুমি যে অ্যাবসলিউট এররগুলি বের করেছো, ডেল্টা a1, ডেল্টা a2, ডেল্টা a3 ডট 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 ডেল্টা an এখন বের করলে না, এগুলির এবার মিন করবে তুমি, ঠিক আছে? এগুলি মিন করবে। চলো, এটা কি? এটা হচ্ছে মিন, অ্যারিথমেটিক মিন অফ অল অ্যাবসলিউট এররস। এটা কি? অ্যারিথমেটিক মিন অফ, অ্যারিথমেটিক মিন অফ অল absolute errors of any physical quantity। বারবার ফিজিক্যাল কোয়ান্টিটি লিখছি কেন? আরে আমরা এখানে তো ওইসব কোয়ান্টিটি নিয়ে ডিল করবো যাকে মাপা যায়, আর যাকে মাপা যায় তারই তো মেজারমেন্ট এরর আসবে, এই জন্য আমরা এটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো, ঠিক আছে? এটাকে লিখবো কিভাবে?
डेल्टा ए बार इज इक्वल टू डेल्टा A1 प्लस डेल्टा A2 प्लस डॉट 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 डेल्टा AN बाय n। কিন্তু আমরা বলেছি কি এগুলি পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। তো এখানে আমরা ম্যাক্সিমাম এরর বের করার চেষ্টা করব। কি এরর? ম্যাক্সিমাম পসিবল এরর। তো এগুলিকে আমরা কি নেব? সবগুলিকে পজিটিভ নিয়ে নেব। সবগুলিকে আমরা কি নেব? পজিটিভ। যাতে এরর পসিবল এররটা ম্যাক্সিমাম। এই চ্যাপ্টারে আমাদের টার্গেটই হবে ম্যাক্সিমাম পসিবল এরর কত বের করা। এর থেকে কম হতে পারে এরর কোনো অসুবিধা নেই, এর থেকে কম হলে তো ওয়েল এন্ড গুড, বাট হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম পসিবল এরর, দিস ইজ আওয়ার অবজেক্টিভ। বুঝা গেছে? হ্যাঁ, এদিকে সামেশন দিয়ে আমরা লিখতে পারি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দাও 1/n সামেশন i is equal to সামেশন এই দেখেন সাবস্ক্রিপ্টে বলতে কত 1, এটা 1 থেকে বাড়তে 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 কত হচ্ছে n হচ্ছে। এটা কিভাবে বাড়ছে? এই ভ্যালুগুলি এমন যেটা ইন্টিজার হচ্ছে, বুঝতে পারছো না? 1.1 নেই, কিন্তু 1.2 নেই সাবস্ক্রিপ্টে, 1 এর পরে ডাইরেক্ট 2, 2 এর পরে ডাইরেক্ট 3, এটা ইন্টিজার। কিন্তু ইন্টিজার কি করে রিপ্রেজেন্ট করতে হয়? i দিয়ে। এজন্য এখানে i লিখা হচ্ছে i equal to 1 to n delta ai। দেখো রিলেটিভ এরর। তো হোয়াট ইজ রিলেটিভ এরর? রিলেটিভ এরর তো নামের মধ্যেই অনেকটা অ্যানসার লুকিয়ে আছে। রিলেটিভ মানে কোনো কিছু রেসপেক্টে এররটাকে বের করতে হবে। কার রেসপেক্টে বের করব? ট্রু ভ্যালু রেসপেক্টে। কার রেসপেক্টে? ট্রু ভ্যালু রেসপেক্টে। ট্রু ভ্যালু রেসপেক্টে কোন জিনিসটাকে বড় না ছোট দেখো? mean absolute error। ঠিক আছে? So it is the ratio of the mean absolute error of any physical quantity to its true value, to its true value। তো দেখো it is the ratio of the mean absolute error, mean absolute error of any physical quantity to its true value, to its true value। Mathematically what we can do? Mathematically we can learn relative error के আমরা symbolize करिए बस delta দিয়ে। এটাকে বলা হয় ক্রোনেকার ডেল্টা। একটা প্রশ্নের ট্রায়াঙ্গেল দিয়ে ডেল্টা, এটাকে বলা হয় ক্রোনেকার, ক্রোনেকার ডেল্টা, or simply you can tell delta। ওকে, but you know one thing, যখন তুমি অ্যাবসলিউট এরর বের করবে তখন ডেল্টাকে ট্রায়াঙ্গেলের মতো লিখো, বা সিম্পল এরর বের করবে। আর স্পেশালি রিলেটিভ এরর বের করলে তুমি বলবে ডেল্টা, কিন্তু লিখবে এরকম ভাবে। ঠিক আছে? ডেল্টা এ দিয়ে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছি এখানে এই এক্সপ্রেশনে। মানে ডেল্টা এ is equal to delta a bar by a। আচ্ছা বলো, এতক্ষণ অবধি যত ইউনিট মানে এরর করে এসেছি সবগুলির পিছনে কিছু ইউনিট আছে। এটার কিন্তু কোনো ইউনিট নেই। কেন? উপরে যে জিনিসটা আছে নিচেও সেম জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিটলেস এন্ড ডাইমেনশনলেস, বিকজ ইট ইজ দ্য রেশিও অফ টু সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটিজ। উপরেও তো সেম জিনিসটাই আসছে, নিচেও সেম জিনিসটা। বুঝতে পারছো? এটা আমি লিখব ইউনিটলেস এন্ড ডাইমেনশনলেস। পার্সেন্টেজ যখন রিলেটিভ এররকে পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয় তখন তাকে কি বলা হয়? পার্সেন্টেজ। তখন কি বলা হয়? when relative error is expressed in percentage, then it is known as percentage error।
this one is what? Percentage. Okay? Any problem? Any doubt? Mathematically we can write. Mathematically we can write. Percentage er hoche delta A into 100%. এভাবে লিখো জাস্ট উপরে যে রেজাল্টটা পাবো তাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ সিম্বলটা দিয়ে দেব। আচ্ছা এটা যদি ইউনিট প্লেস ডাইমেনশনলেস হয় এটাও ইউনিট প্লেস ডাইমেনশনলেস হবে তাতে কোনো সন্দেহ থাকার কথা না। এটাও কি হবে ইউনিট প্লেস এন্ড ডাইমেনশন প্লেস কোয়ান্টিটি। Representation of any physical quantity with name of the physical quantity নামটা লিখে তারপর কি লিখবো লিখবো ট্রু ভ্যালু প্লাস অর মাইনাস ট্রু ভ্যালু প্লাস অর মাইনাস mean absolute error ট্রু ভ্যালু প্লাস অর মাইনাস mean absolute error প্লাস কেন পজিটিভ এররের জন্য মাইনাস কেন নেগেটিভ এররের জন্য। আরেকটা আছে আরেকটা রকম ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার ওয়ে হচ্ছে নেম অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ট্রু ভ্যালু plus or minus percentage plus or minus কি percentage measurement of the length of a rod are with its measurement width 1 meter 1.1 meter and 0.9 meter বলেছে find its percentage error and express the final result in terms of both mean absolute error and percentage error. ঠিক আছে সবার প্রথমে আমরা কি লিখব অ্যাকর্ডিং টু কোশ্চেন বা গিভেন এই দুটোর মধ্যে একটা জিনিস লিখব লিখে লিখব কি L1 L দিয়ে আমরা লেন্থ কে রিপ্রেজেন্ট করব L1 হচ্ছে ফার্স্ট মেজারমেন্ট কত 1 মিটার ঠিক আছে L2 1.1 মিটার and L3 0.9 meter rule L1 plus L2 plus L3 by 3 তাহলে পাচ্ছি আমরা 1 plus 1.1 plus 0.9 by 3 ভালো করে দেখো তো কত আসে 3 by 3 3 by 3 এখানে মানে 1 মিটার দেখো তো আসে কিনা 1 মিটার হ্যাঁ তো সাইডে সব সময় ট্রু ভ্যালুটাকে ক্যালকুলেট করে রেখে দেবে বা এখানে তোমরা শুরুতেই ট্রু ভ্যালু ক্যালকুলেট করতে পারো তোমাদের ইচ্ছা তাহলে এটা কত হবে দেখো 1 minus L1 কত 1 that is equal to 0 মিটার ঠিক আছে
ডেল্টা L2 কত হবে L1 minus L2 1 minus 1.1 মানে minus 0.1 মিটার ডেল্টা L3 কি হবে L1 minus L3 কি হবে 1 minus 0.9 is equal to 0.1 মিটার এবার তাদের মিন বের করব ডেল্টা L বার is equal to mod delta L1 mod দিতে হবে ম্যাগনিটিউড দিতে হবে mod delta L2 mod delta L3 বাই 3 কেন মিন নিতে হবে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট ম্যাক্সিমাম পসিবল লেভেল কত বের করা কি করতে হবে প্রথমটা হচ্ছে 0 তারপরটা হচ্ছে mod এর ভেতরে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে তো mod minus 0.1 তাহলে কি লিখব এটাকে mod minus 0.1 কে আমরা লিখব প্লাস 1 এরপর মানে প্লাস 0.1 লিখব এরপর পরে লাইনে লিখব এটা তো লিখব এই 0টা তো বাদ চলে যাবে 0.1 plus 0.1 by 3 that should be equal to 0.2 by 0.2 by 3 এটাকে সলভ করো তাহলে কত আসবে হ্যাঁ এটা ক্যান্সেল হবে হবে না এটা চলতে থাকবে এরকম হবে so it is better to keep like this only 0.2 by 3 মিটার ওকে তো পার্সেন্টেজ রেজাল্ট ক্যালকুলেট করো কোশ্চেনটাকে মুছে দিচ্ছি পার্সেন্টেজ রেজাল্ট ক্যালকুলেট করতে হবে percentage error কি হবে delta L bar by L bar into 100% delta L by কত হ্যাঁ কত এটা ব্র্যাকেট না এটা হচ্ছে মড এটাকে মডুলাস বলা হয় দেখো মডুলাসের ফাংশন হচ্ছে নেগেটিভ কোনো জিনিস যদি থাকে এটাকে পজিটিভ জিনিসে কনভার্ট করা বুঝতে পেরেছো এটাই করা আছে ডেল্টা L বার বাই L বার ডেল্টা L বার কত ডেল্টা L বার বের করেছিলাম এই যে 0.2 বাই 3 এটা ইউনিট মিটার তো এটা ইউনিট মিটার তো নাকি হ্যাঁ ডিভাইডেড বাই L বার কত ওই 1 দেখা আমি বলেছি না ইউনিট কাটা যাবে কিন্তু 100% this is equal to 0.2 by 3 into 100% equal to 20 by 3% মানে 6.7 nearly equal to 6.7% nearly equal to 6.7% okay so answer how we will write in two ways you have to write answer in terms of mean absolute error and percentage error therefore length of the rod will be true value that is 1 meter plus or minus mean absolute error that will be 0.2 by 3 তোমাদের কাছে রেজাল্ট আছে অলরেডি 0.2 by 3 হচ্ছে mean absolute error and also the length of the rod in terms of what percentage error will be 1 meter plus or minus 6.7%.